এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন একটা আলাদাই স্ক্যাম শুরু করেছে। তো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ সার্কুলেট হয় যে এসএসসির অ্যাসপিরেন্টরা এই যে পরীক্ষাগুলো হচ্ছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস মানে সরকারি চাকরি নিযুক্তির পরীক্ষা, এদের এক্সাম সেন্টার পড়ছে বাড়ি থেকে 400-500 কিলোমিটার দূরে। কারোর বাড়ি গুজরাটে, তার এক্সাম সেন্টার পড়ছে আন্দামান নিকোবরে। কারোর বাড়ি জম্মু কাশ্মীরে, তার এক্সাম সেন্টার দিল্লিতে। তো এই নিয়ে কিছু সমালোচনা হলে এসএসসি জানায় যে এই প্রসেসগুলো করলে নাকি পেপার লিকের সম্ভাবনা কমবে এবং যারা সিরিয়াসলি প্রিপারেশান নিয়েছে সিলেকশনের জন্য শুধু তারাই এক্সাম দিতে যাবে। কিন্তু একটু ভাবলে বোঝা যায় যে এটা ফাইন্যান্সিয়ালি যাদের ব্যাকিং নেই তাদের পর অন্য রাজ্যের টিকিট কেটে সেখানে যাওয়া সেটা সম্ভব না। এবং স্টুডেন্টদেরই মানসিক অবস্থা কীরকম হবে অন্য রাজ্যে গিয়ে এক্সাম, এত বড় এক্সামের আগে অন্য রাজ্যে গিয়ে অন্য খাদ্যাভ্যাসে অন্য কালচারের মধ্যে সে কি এক্সামে ফোকাস করতে পারবে না। তো এই নিয়ে কিছু হয় না। তবে রিসেন্ট টাইমে জানা যাচ্ছে যে এই স্টুডেন্টরা এক্সাম সেন্টারে গিয়ে জানতে পারছে যে তাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। কোনো এক্সাম সেন্টার ধান ক্ষেতের মাঝখানে, কোনো এক্সাম সেন্টার বিল্ডিংয়ের ওপরের তলায় অনুষ্ঠান বাড়ি চলছে আর নিচের তলায় এক্সাম সেন্টার, সেখানে এক্সাম দিচ্ছে পরীক্ষার্থীরা এবং তাদের বায়োমেট্রিক ভেরিফিকেশান হচ্ছে এক্সাম শুরুর 2 ঘন্টা পরে। কারোর সিস্টেম কাজ করছে না, কারোর মাউস কাজ করছে না, কারোর ইন্টারফেস ল্যাগি, কারোর ডায়াগ্রামই আসছে না কোশ্চেনে। তো এইরকম কিছু সমস্যা হওয়ায় 31 জুলাই যে সমস্ত অনলাইনের ফেমাস এডুকেটাররা রয়েছে যেমন আদিত্য রঞ্জল, অভিনয় শর্মা, এরকম আরও অনেক এডুকেটাররা তারা 31শে জুলাই দিল্লির যন্তর মন্তরের ডিওপিডির হেডকোয়ার্টারে একটা প্রোটেস্ট ডাকে। ডিওপিডি মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং। এই ডিওপিডিতে তাদের কিছু দাবি জানায় যে এই ইনফ্রাস্ট্রাকচারটা যেটা পুরো ঘেঁটে গেছে পরীক্ষার ইনফ্রাস্ট্রাকচার, সেটা ঠিক করা এবং রিসেন্ট টাইমে যে এক্সামগুলো আছে যেমন এসএসসি সবথেকে বড় এক্সাম সিজিএল, সেই এক্সামটা পোস্টপোন করা, আগে ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করে তারপরে এক্সাম কন্ডাক্ট করা। তো সেই দাবি তো মেনে নেওয়া দূরের কথা, সেই দাবিতে কানও পাতা হয় না, বরং পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পুলিশ এই টিচারগুলোর ওপর লাঠিচার্জ করে, তাদের বাসে তুলে দিল্লি থেকে বার করে দেওয়া হয় এবং স্টুডেন্টদের কোনো দাবি মেনে নেওয়া হয় না। এটা ডেমোক্রেসির অপমান ছাড়া আর কিছু নয়। কোনো সরকারে যদি মনোপলি চলে আসে তখন এরকম জিনিস অস্বাভাবিক নয়। তো আমরা বিশ্বগুরু হতে চলেছি, ভারত 4th লার্জেস্ট ইকোনমি হতে চলেছি, কিন্তু শিক্ষকদের গায়ে হাত তোলা, স্টুডেন্টদের দাবি মেনে না নেওয়া, সেগুলোকে কর্ণপাত না করা, এটা কিন্তু দেশের আর দশের ভবিষ্যৎ কিন্তু বড় অন্ধকার।